আচ্ছা রেডি বলেন, বলেন আপনি প্রশ্ন করেন। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামের পটিয়ায় আমার জুলাই বিপ্লবের যারা ভাইরা রয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির সব বিভিন্ন দলের যে ভাইরা রয়েছে, তারা গতকাল ছাত্রলীগের এক সন্ত্রাসী তাকে তারা গ্রেফতার করে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু থানার যে আওয়ামী লীগের দোসর যে ওসি জায়েদ, তিনি আমাদের সেই ছাত্রলীগের যে সন্ত্রাসী তাকে গ্রেফতার না করে উল্টো ছাত্র জনতার উপরে হামলা করে ৫-৭ গাড়ি, সে গাড়ি দিয়ে গাড়ি পুলিশ নিয়ে তিনি ছাত্র জনতার উপর লাঠিচার্জ করে, পুরুষ নারী নির্বিশেষে ছাত্র জনতা সকলের উপর হামলা করে। এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে ছাত্র জনতা আমাদের চট্টগ্রামের যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে ব্লক করেছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনী, পুলিশ সম্মিলিতভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করছে, তাদের উপর রক্তাক্ত করছে, তাদের উপর নির্বিচারে হামলা করছে। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হয়ে নতুন জুলাই এসেছে। এই জুলাই এখনো এই পুলিশ লীগের দোসররা আমাদের ছাত্র জনতা, আমাদের ভাইদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। তারা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারছে না, উল্টো আমাদের বিপ্লবীদেরকে তারা বিভিন্নভাবে হামলা করছে, হেনস্থা করছে আর কি। তারই জন্য আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এখানে মানববন্ধন করেছি এবং আমরা আজকে দাবি জানিয়েছি এই আওয়ামী লীগের দোসররা যারা এখনো পুলিশ সংস্থার ভিত্তিতে লুকিয়ে রয়েছে, যাদেরকে এখনো ইন্টারিম সরকার কোনো বিচারের আওতায় আনতে পারেনি, 134 ধারা বিভিন্ন ধারার অজুহাতে তাদের কোনো বিচার করতে পারেনি, তাদেরকে দ্রুত বিচারের দাবিতে, তাদেরকে অপসারণের দাবিতে আমরা আজকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন দিয়েছি। আমরা এখান থেকে 4 দফা দাবি জানিয়েছি। দ্রুত এই ওসি জাহিদ নূর সহ যত আওয়ামী লীগের দোসর ওসি রয়েছে এবং এই পুলিশের বিরুদ্ধে যারা জুলাইয়ের হত্যাকাণ্ড চালিয়েছে তাদের সকলকে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, সেই দাবি জানিয়ে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। ধন্যবাদ সবাইকে। বিচারে বিচারে বিচার চাই, বিচারে বিচারে বিচার চাই, পুলিশ লীগের বিচার চাই, বিচারে বিচারে বিচার চাই, পুলিশ লীগের বিচার চাই, বিচারে বিচারে বিচার চাই, পুলিশ লীগের বিচার চাই।